তাদের টার্গেট হচ্ছে মসজিদগুলোকে ধ্বংস করা। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এটা আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরও দায়িত্ব। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই কথা যারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ছোট করে দেখে। কোনো সাধারণ কারণে আসলে তাদেরকে হত্যা করা হয় নাই বা তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয় নাই, বরঞ্চ এটা একটা জাতিগত নিধন চলছে ওইখানে। এবং আমরা যদি বলি, শুরুতে একটা কথা বলে নিচ্ছি যে ভারতে এখন যারা এই ধরনের নির্যাতনগুলো চালাচ্ছে তারা একটা পলিটিক্যাল এবং একটা বিশিষ্ট একটা আদর্শ ধারণ করে। আপনারা জানেন যে হিন্দু ধর্ম বা হিন্দুইজম এইটার সাথে এখনকার যে হিন্দুত্ব বা উগ্র হিন্দুত্ববাদ এইটার আসলে পার্থক্য আছে। তো আজ যারা এই ধরনের নির্যাতনগুলো চালাচ্ছে তারা বেশিরভাগই তারা এন্টায়ারলি হচ্ছে কি আপনার হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী। আপনারা জানেন যে ভারতের যে কয়টা প্রদেশ আছে তার মধ্যে সবচাইতে কম যে ক্রাইম রেট তার মধ্যে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য। সেই পশ্চিমবঙ্গে গত এই 3-4 দিনের মধ্যে দেখা গিয়েছে যে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে মানুষকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু মুসলমান হওয়ার কারণে তাদের নামাজরত অবস্থায় তাদেরকে পিছন থেকে তাদেরকে মকারি করা হয়েছে। মানে কোন পর্যায়ের অবস্থা আপনারা চিন্তা করুন, মসজিদে পর্যন্ত হামলা হয়েছে। যেই পশ্চিমবঙ্গে পূর্ববর্তী সময়ে ক্রাইম রেট ছিল অত্যন্ত কম, সেই হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থা। এবং এখন তো মাত্র শুরু, সামনে যে কোন পর্যায়ের ভয়াবহ অবস্থা ধারণ করবে আমরা কেউ নিশ্চিতভাবে বলতেই পারি না। এই হচ্ছে অবস্থা। আপনারা চিন্তা করুন, সেখানে এমন অবস্থা যে জুমার নামাজ পড়া অবস্থা আমরা দেখতে পেয়েছি যে জুমার নামাজ পড়ছে একজন মুসল্লি, সে নামাজ পড়ছে, তাকে পুলিশ গিয়ে পিছন থেকে পিটিয়ে বের করে দিচ্ছে। ভাই, গণহারে পিটানো হচ্ছে তাদেরকে। এই হচ্ছে অবস্থা একটা রাষ্ট্রের, একটা ধর্মীয় সংখ্যালঘু তাদের এই অবস্থা। এবং এটার মধ্যে সীমাবদ্ধ না, আমরা পূর্ববর্তী সময় দেখতে পেয়েছি যে 500 বছরের থেকেও বেশি ঐতিহাসিক একটা মসজিদ ছিল বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করা হয়েছে। সেই বাবরি মসজিদ ধ্বংস করার পরে সেটার প্রত্যেকটা ইট খুলে নিয়ে গিয়ে তারা হিন্দুত্ববাদীরা তারা সেই ইটের উপর প্রস্রাব পর্যন্ত করেছে। আপনারা চিন্তা করুন, একটা জাতির উপরে বা একটা ধর্মের উপরে ঠিক কী পরিমাণ বিদ্বেষ তারা লালন পালন করে। সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে এবং তার থেকেও বড় কথা, এখনও বিভিন্ন মসজিদ সেগুলোকে টার্গেট করা হচ্ছে। তারা বলছে যে এইখানে একটা মন্দির হয়তো ছিল, এরকম ধারণা করে এখনও তাদের টার্গেট হচ্ছে মসজিদগুলোকে ধ্বংস করা। যারা এই কাজগুলো করছে, যারা ভারতে এই কাজগুলো করছে এবং যারা এনজয় করছে, তাদেরকে একটাবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যারা বাংলাদেশকে নিয়ে কথা বলেন না, বিভিন্ন সময় যে নাটক করেন যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু বা হিন্দুরা নির্যাতিত, একটাবার বাংলাদেশের দিকে তাকান। 5 অগাস্টের পরে এবং 5 অগাস্টের সময়ে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত, বিএনপি, জামাত, এমনকি ওই সময়ের সমন্বয়ক ভাইয়েরা যারা ছিলেন তারা পর্যন্ত সেই সময় প্রত্যেকটা মন্দিরের সামনে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে যাতে বাংলাদেশের একটা মন্দিরে আক্রমণ না হয়। ঠিক, পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী তারা চেষ্টা করেছিল এই কাজগুলো করার জন্য, আমরা আমাদের জান প্রাণ দিয়ে সেটা রক্ষা করেছি। আর তার প্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি ভারতে, এটা আমরা দেখতেই পাচ্ছি অবস্থা। আমার ভাইয়েরা, ঘটনা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। ভারত এই কাজগুলো করেছে এবং এখনও করে যাচ্ছে। তারা শুধু এনজয় করে নাই, এমনকি আপনি চিন্তা করেন যে কিছুদিন আগে তারা কি করেছে, আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা মিসাইল টেস্ট করেছে। পূর্ববর্তী সময় এরকম উদাহরণ খুব কমই দেখা গিয়েছে। তারা মিসাইল টেস্ট করেছে, তারা হচ্ছে গিয়া যে বর্ডার কিলিং করেছে। বর্ডার কিলিং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে তারা করে আসছে, এখনও করেছে। তো এইগুলোর মাধ্যমে তারা আসলে কী বোঝাতে চায় জানেন? সীমান্ত যদি তারা মিসাইল টেস্ট করতে চায় তাদের বর্ডারের মধ্যে তারা করতে পারে, ওকে অসুবিধা নাই, বিশেষ একটা আমরা কোনো কিছু বলবো না। কিন্তু তারা এর মাধ্যমে যা বোঝাতে চায়, বর্ডারে হত্যা করে এবং মিসাইল টেস্ট করে তারা যা বোঝাতে চায় যে তারা বাংলাদেশকে সিকিমের উদাহরণ দিতে চায়, তারা বাংলাদেশকে হায়দ্রাবাদের কথা মনে করিয়ে দিতে চায়, তারা বাংলাদেশকে গোয়ার কথা মনে করে দিতে চায়। আরে ভাই, তোরা যদি আমাদেরকে এই 3টা দেশের উদাহরণ দিতে চাস, তোরা যদি আমাদেরকে এই 3টা দেশের উদাহরণ আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাস এবং মনে করিস আমরা ভয় পাবো, আমরা না তোদেরকে জাস্ট 2টা ঘটনা বলি, রৌমারী আর পদুয়ার ঘটনাটা একটু মনে করিস, আর কিছু লাগবে না। আমার ভাইয়েরা, এখন এই পর্যায়ে এসে আমাদের কথা কিছু বলি। এখন আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা বাংলাদেশ হিসেবে কী করতে পারি, আমাদের কি কিছুই করার নাই? আচ্ছা, এইখানে আরও একটা কথা বলি যে আমাদের মধ্যে কেউ আমাদেরকে ভয় দেখান, আমাদেরকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে সর্বোচ্চ পর্যায়ে ডুবিয়ে রাখার জন্য, আমাদেরকে সর্বোচ্চ ইনসিকিউর করার জন্য তারা আমাদেরকে বলে কি
বাংলাদেশ তো একটা ছোট দেশ, খুবই ছোট্ট একটা দেশ, ভারতের সাথে কি মারামারি করে পারবে? আরে ভাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই কথা যারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ছোট করে দেখে। ঠিক। তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ঠিক। আপনারা চিন্তা করেন, আজ আমাদেরকে এটা বলা হচ্ছে না। আপনারা দেখেন, ভুটান এবং মালদ্বীপের কথা যদি আমরা বলি, তাদের রাষ্ট্রীয় যে টেরিটরি সেটা আমাদের টেরিটরির চেয়েও ছোট। তাদের যদি অবস্থানের কথা বলি, তাদের মিলিটারি বা তাদের যে আর্মি সেটা আমাদের আর্মির চেয়েও দুর্বল। তারা কীভাবে ভাই ডিপ্লোম্যাসি করে ঠিক আছে ভাই? আমরা তো তাদের দিকেও তাকাতে পারি ভাই। বাংলাদেশ তার চেয়ে অনেক ভালো করতে পারতো, কিন্তু এই ধরনের কিছু আসলে সেজদা করা পাবলিক যারা ভারতের পায়ে সেজদা করে, তাদের কারণে আসলে আমরা অনেক কিছু করতে পারি নাই। এই হচ্ছে অবস্থা ভাইরা। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনাকে বলতে চাই, আপনি একটু ভুটান এবং নেপালের পররাষ্ট্রনীতির দিকে একটু তাকান। পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, পৃথিবীর অনেক ছোট ছোট দেশও আছে যাদের পররাষ্ট্রনীতি অনেক শক্তিশালী। পৃথিবীর অনেক দেশ আছে যাদের মিলিটারি আমাদের মিলিটারির চেয়ে অনেক দুর্বল। আপনি চাইলে আমাদের হাতে অনেক শক্তিশালী এবং অনেক কেপেবল ডিপ্লোম্যাটস আছে, তাদেরকে কাজে লাগান। আমাদের বাংলাদেশের ডিপ্লোম্যাসি সেই পর্যায়ে নিয়ে যান। বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু জনগণ, লুঙ্গি পরা জনগণ বর্ডারে গিয়ে একা কাঁধে তুলে নেয় নাই। এটা আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরও দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী এবং একই সাথে নির্বাচিত জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আমাদের সেনাবাহিনীর দিকে একটু তাকান। আমাদের সেনাবাহিনী শুধু আমরা এই ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই আমাদের আর্মি তারা আরও ভালো করুক, আমাদের মিলিটারি তারা আরও ভালো করুক। আমাদের অস্ত্র শস্ত্র দরকার। আমাদের এমনও অভিযোগ আছে যে দীর্ঘদিন পুরাতন একটা মরা একটা ফাইটার জেটও না, একটা মরা একটা যুদ্ধ বিমান, সেইটা চালাতে গিয়ে বা সেইটা নিয়ে প্র্যাকটিস করতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে। আপনারা জানেন মাইলস্টোন দুর্ঘটনার কথা আপনারা জানেন। এর কারণ কি? এর অন্যতম একটা কারণ, এখানে পাইলটের আসলে এক্সপার্টাইজের আসলে যতটুকু ঘাটতি না ছিল, তার চেয়ে বেশি ঘাটতি ছিল সেই যন্ত্রটার, সেই যুদ্ধ বিমানটার। সেইটা ছিল ইট সেলফ প্রবলেমেটিক। তো আপনি বাংলাদেশের বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের মিলিটারির দিকে একটু তাকান। বাংলাদেশের মিলিটারিকে আপনি শুধু আসলে বিভিন্ন কাজের কন্ডাক্ট নেওয়া এর মধ্যে সীমাবদ্ধ রাখেন না, বিভিন্ন কাজের কন্ট্রাক্ট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আপনি বাংলাদেশের আর্মিকে আরেকটু শক্তিশালী করেন, আরও প্রফেশনাল করে তোলেন। অন্যথায় আমাদের আসলে নিজেদের জায়গাটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কিন্তু সেই কথাটা আমরা ভুলি নাই। আপনি পূর্ববর্তী সময়ে যখন ক্ষমতায় ছিলেন, আপনার সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু আপনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে আপনার উদ্দেশ্য বাংলাদেশের টেরিটরি বাড়ানো। এটা কিন্তু আপনি বলেছিলেন, এখনও পর্যন্ত রেকর্ড আছে। তো আপনি যদি মনে করেন, যেহেতু এখন আমাদের অবস্থা অপেক্ষাকৃত খারাপ, আপনি যদি মনে করেন যে বাংলাদেশের টেরিটরি বাড়ানোর দিকে আপনি যেতে পারবেন না, ওকে, সমস্যা নেই। কিন্তু আপনি যে টেরিটরি আছে, আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে, এইটার দিকে একটু নজর দেন ভাই, অনুগ্রহ করে এইটার উপর নজর দেন। এবং এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মহান আমানত কিন্তু আপনার ঘাড়ে। এবং আপনি যদি ফেল করেন, বাংলাদেশ কিন্তু ফেল করবে। যাই হোক, শেষ পর্যায়ে এসে একটা কথা বলতে চাই যে আসলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ভারতের পশ্চিমবঙ্গে যেই শুভেন্দু জেতার পরে বা যখন বক্তব্য দেয়, বাংলাদেশে একটা গ্রুপ আছে যারা বিশ্বাস করে যে আরে মেরে আব্বু আয়েঙ্গে, মেরে আব্বু আয়ে হ্যাঁ, মেরে আব্বু আয়ে হ্যাঁ, মেরে শুভেন্দু আব্বু আয়ে হ্যাঁ। তারা মনে করে যে ভারতের শুভেন্দু আব্বু নাকি ওদের ওই যে এক মা আছে খুনি হাসিনা, ওকে নাকি বাংলাদেশে নাকি ফেরত নিয়ে আসবে। আরে ভাই, আমরা তো চাই সে ফেরত আসুক, এবং সে ফেরত আসবে ফাঁসির কাস্টে ঝোলার জন্য সে ফেরত আসবে। ঠিক। এবং সে আসা মাত্র আমরা তার বিচার করে ছাড়বো। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে তার বিচার আমরা করে ছাড়বো। এবং আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, তার হত্যাকাণ্ডের বিচারও আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।